অনেকদিন পরে আজকে তেলাপিয়া মাছ রান্না করলাম। এই মাছটা কিন্তু আমার অনেক পছন্দের এবং এটা একসময় প্রচুর খাওয়া হতো, কিন্তু এখন আর খুব একটা খাওয়া হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি এখানে আজকে তেলাপিয়া মাছ রান্না করব। প্রথমেই মাছটাকে ভালোমতো ধুয়ে ক্লিন করে তারপর এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এটা আজকে ভেজে রান্না করব। আমি সব মাছই একটু ভেজেই রান্না করি। ভেজে রান্না করলে আমার কাছে মজা লাগে। তবে তাজা তেলাপিয়া মাছটা কিন্তু কষিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। তো এখানে প্রথমে নুন হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মাছটাকে ভালো মতো মেখে এখন আমি এটাকে ভেজে নিব। তো ওইদিকে আমি আজকে কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করব। তো কাঁচকলাটাকে কেটে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিলাম, আর পানির মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো, এতে কাঁচকলাটা কালো হয়ে যাবে না। তো এখানে আমি হলুদ পানির মধ্যে কাঁচকলাটা ভিজিয়ে রেখে এখন রান্না করতে চলে যাব। তো প্রথমে আমি মাছটা ভেজে নিব। তো এখানে কড়াই তেল গরম করে আমি মাছটা দিয়ে দিলাম। এখন মাছটাকে এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। যেহেতু তরকারি দিয়ে রান্না করব তাই হালকা একটু ভেজে নিলেই কিন্তু যথেষ্ট। তো আমার এখানে মাছটা ভাজা হয়ে গিয়েছে, আর মাছের মধ্যে কিন্তু একটা ডিমও হয়েছিল। তো যাই হোক, এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা নামিয়ে তারপরে এখন তরকারিটা রান্না করব। তো চুলার মধ্যে হাঁড়ি বসিয়ে দিলাম। এখন তেল গরম করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেন আমি এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দেয়া হয়ে গেলে একটুখানি পানি দিয়ে কষিয়ে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, ধনে যা যা লাগে সব কিছুই এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালো মতো কষাতে হবে। তো অনেক দিন পরে আসলে তেলাপিয়া মাছটা খাওয়া হয়েছে। মাঝখানে বেশ কিছুদিন হইলো তেলাপিয়া মাছ খাওয়া হয় না, কিন্তু মাছটা কিন্তু আমার খুব পছন্দের। তো যাই হোক, আজকে পছন্দের একটা মাছ রান্না করতে পেরে খুব ভালো লাগতেছে। তো আমার এখানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি কাঁচকলাটা দিয়ে দিব। তো কাঁচকলাটা দিয়ে আমি হালকা একটু কষাবো। তো কাঁচকলাটা দিয়ে সামান্য একটু কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পানি দিয়ে দেবো। সামান্য একটু পানি দিয়ে কাঁচকলাটাকে আমি অর্ধেক সিদ্ধ করে নিব। অর্ধেক সিদ্ধ করার পরে তারপর আমি মাছটা এখানে অ্যাড করব। তো আমি এখানে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই তো আমার কাঁচকলাটা এখন অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর একটু নাড়াচাড়া করেছি। তো এখন আমার কাঁচকলাটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন মাছটা দিয়ে দিব। তো আমি এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে মাছ আর কাঁচকলাটা কিছুক্ষণ কষাতে হবে ভালো মতো মিশিয়ে। তারপরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো ঝোলের জন্য পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। পানিটা একদমই বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ যতটুকু দিয়েছি ততটুকুই যথেষ্ট। তো এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন কিছুক্ষণ রেখে দিলে ফুটে নিলেই কিন্তু রেডি। যেহেতু কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে আগে থেকে, তাই খুব বেশি এখানে জাল দেওয়ার প্রয়োজন নেই। তো এই তো আমার তরকারিটা কিন্তু একদমই রেডি। এখন উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, যে ধনিয়া পাতা ছিল না বাসায়, না হলে ধনিয়া পাতাই দিতাম। তো এই তো এটাই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন।